नमस्कार बंधुरा श्रावणी फैशने आपनादेर प्रत्येकके स्वागत। तो आजके आमी एई पृष्ठार उपरे प्रिंसेस काट ब्लाउज ड्रयिंग करे देखाबो। आपनारा नतून होले एई जे प्रिंसेस काट ब्लाउज किभाबे काटिंग करछि खूब सहजभावे आमी किन्तु देखिए देब। आपनारा किन्तु पुरो भिडियोटा देखार चेष्टा करबेन, स्टेप बाई स्टेप आमी किन्तु बुझिए जाब। तो एखाने आमी नीच थेके एकटा लाइन टेने निচ্ছি, जेहेतु आमी पिछने हुक करछि ना सेइजोन्नो भाঁজ लाइन राखछि और एटा होच्छे दु भाঁজে काटिंग होबे। मेन जे झुल थाकबे आपनादेर जा झुल थाकबे तार संगे 1 इंची जोग करे नेबेन। एखाने आमार 14 झुल छिलो तार संगे 1 इंची जोग करे आमी एखाने सेलाई मार्जिन निये 15 दागटा टेने निलाम। एखान थेके पुटेर माप नेब। तो पुट आमी एखाने निচ্ছি 6 इंची। प्रतिटा भिडियोय किन्तु आमी पुटेर मापटा बोले दी। तो एखाने 6 इंची दागटा नीचेर दिकेও नामिয়ে देब, दिए एकटा लाइन टेने नेब। तो एटा होच्छे मोहरा लाइन बा बगलेर लाइन अनेके बोलेन। तो এই মোহরা লাইন প্রত্যেক ছাতির ক্ষেত্রে 6 ইঞ্চি প্রথমে নিয়ে নেবেন, তারপরে বগলটা অবশ্যই আপনারা মেপে নেবেন। মেপে নেওয়ার পরে কিন্তু কম বেশি করতে পারেন, কিন্তু নর্মালি আপনারা 6 ইঞ্চি প্রত্যেক ছাতির ক্ষেত্রে নিয়ে নেবেন। তো দাগটা এইভাবে টেনে নিলাম, নেওয়ার পরে ছাতির দাগ দেব। তো ছাতি আছে আমার এখানে 39 ইঞ্চি, মানে এখানে 38 থেকে 1 ইঞ্চি বেশি। তো এখানে 9.75 নিয়ে নিলাম, নেওয়ার পরে 1.5 ইঞ্চি এক্সট্রা। 9.75টা হচ্ছে ফিটিংস দাগ, তারপরে হচ্ছে 1.5 ইঞ্চিটা কাটিং দাগ। তো কোমরের 4 ভাগের 1 ভাগ নেব, তারপরে 1 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি। তো এটা হচ্ছে আমার কাটিং দাগ আর এটা হচ্ছে আমার ফিটিংস দাগ। তো এইভাবে নিয়ে নেওয়ার পরে এবারে বগলের শেপটা দেব। তো বগলের শেপ এখানে কত দেব, এখানে হচ্ছে 1 ইঞ্চিতে আমি দিয়ে দেব। তো 1 ইঞ্চি দিলে আশা করি হয়ে যাবে। তো আপনারা শেপ দিতে না পারলে এইভাবে শেপ স্কেল ব্যবহার করতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু শেপ দেওয়া হয়ে যায়। পুট গলা এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নেব আর এখানেও নিচেও কিন্তু 3 নেব, যেহেতু চৌকো গলা হচ্ছে এখানে, তো নিচেতেও 3 নিয়ে নেব। ওপরের পুট গলা কিন্তু চেঞ্জ করা যাবে না, 3 ইঞ্চি 3 ইঞ্চিই থাকবে। যদি আপনারা চান নিচের দিকে খেলাতে পারেন, 3-এর জায়গায় 3.5 নিতে পারেন। আর যদি খেলানো পছন্দ না করেন তাহলে 3-এর জায়গায় আপনারা 2.75 নিতে পারেন। এবারে দেখুন আমি নিচের দিকে যে কাপড়টা রাখবো, তো সেই কাপড়টা 4 ইঞ্চিতে রেডি হবে। তো 4 ইঞ্চি রেডি হওয়ার জন্য তার সঙ্গে সেলাই মার্জিন যোগ করব 4.75। এখান থেকে টেকিং দেবো, যা টোটাল আছে তার হাফ করে নেব। নেওয়ার পরে এখানে এইভাবে দুদিকে দাগটা দিয়ে দেবো আর 4 ইঞ্চি ওপরে উঠিয়ে নেব। এইভাবে আমি স্কেল দিয়ে দাগটা টেনে নেব আর টেকিংটা উঠবে হাফ ইঞ্চি 1 ইঞ্চি। যেহেতু আমি 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা নিয়েছিলাম কোমরে, তো সেই জন্য হাফ ইঞ্চি 1 ইঞ্চি টেকিং দিতে হবে। তো এবারে আমি প্রিন্সেস কাট কাটিং করার জন্য পেপার নেব, তো কেননা পেপারে ভালো ফিটিংস হবে আর মার্জিন নিতে সুবিধা হবে। প্রথমে ঝুলের মাপ নিতে হবে। তো ঝুল পিছন পাটে যা ছিল, পিছন পাটে আমার 14 ছিল, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করেছিলাম 15। সামন পাটে কিন্তু আরও 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিতে হবে। খাপের পরিমাণ যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু 2 ইঞ্চি যোগ করবেন, আর খাপের পরিমাণ যদি খুব কম থাকে, যখন দেখবেন একই 39 ছাতি অথচ বডিটা চওড়া, খাপের পরিমাণ কম, তখন কিন্তু এই যে এক্সট্রা মার্জিনটা 2 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। পুট লাইন এখানে হচ্ছে 6 ইঞ্চি নিয়েছিলাম আর 6 ইঞ্চির পর থেকে এইভাবে স্ট্রেট লাইন নামিয়ে দেব। আর স্ট্রেট লাইন এখান থেকে কিন্তু আমি মোহর লাইন 6 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে দাগটা এইভাবে লম্বা করে টেনে দেবো। এখান থেকে ছাতির মাপ নেব। তো ছাতি আমার আছে 39 ইঞ্চি, তার সঙ্গে আরও 3 ইঞ্চি যোগ করতে হবে। তো কেননা এই লুজিংটা অ্যাড করতে হবে, এই কারণে আমার এখানে টেকিং হবে। তো টেকিং হলে কিন্তু তখন কাটা কিছুটা কাপড় মানে কাগজটা বাদ পড়ে যাবে। তো তার জন্য আমার 39-এর সঙ্গে 3 ইঞ্চি আরও যোগ করতে হবে। তো টোটাল কত হচ্ছে 42। তো 42-এর আপনারা 4 ভাগের 1 ভাগ করে নিতে পারেন, বা 39-এর 4 ভাগের 1 ভাগ 9.75, তারপরে 75 আরও এক্সট্রা নিতে পারেন। তারপরে কিন্তু আমি 1.5 ইঞ্চি যে এক্সট্রা মার্জিনটা নেব সেটা।
এরপরে আমি কোমরের মাপ নেব, কোমরের 4 ভাগের 1 ভাগ। এরপরে দেখুন একটু বোঝার আছে, এখানে আমি 3 ইঞ্চি এক্সট্রা নেব, যে খাপটা তৈরি হবে সেখানে 3 ইঞ্চি এক্সট্রা নেব, আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবারে দেখুন আপনারা যদি, যেটা বলেছিলাম প্রথমে, যদি খাপের পরিমাণ বেশি থাকে তাহলে 3 ইঞ্চি নেবেন, আর যদি খাপের পরিমাণ কম থাকে তখন কিন্তু এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এটা কিন্তু বুঝে কাটিংটা করতে হবে। তারপরে বগলের শেপটা পরে দেব, তো গলার শেপটা আগে দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি হচ্ছে 3 ইঞ্চি পুট গলা নিয়ে নেব, তারপরে এখানে 7 ইঞ্চি নিতে পারেন বা 6.75 আপনারা নিতে পারেন। 6.75 নিয়ে নিচ্ছি, দাগটা এখানে দিয়ে দিলাম। সামনেও কিন্তু চৌকো গলা হবে, তো সেই জন্য এইভাবে স্ট্রেট লাইন টেনে দিচ্ছি। ওপরে 3 ইঞ্চি নিয়েছি, কিন্তু নিচের দিকে কিন্তু একটু কমিয়ে নেব, 2.75 নেব। এইভাবে লাইনটা টেনে দেব। এরপরে পয়েন্টের মাপ নেব, তো পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ। কারোর পয়েন্ট 1 হয় না, কারোর 9.5 হয়, কারোর 9.75 হয়, কারোর 10 হয়। তো এখানে আমার 10 রয়েছে, তো 10-এর সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে আমি 10.5 নিয়ে নিচ্ছি। এই দুটো দাগ প্রথমে মিল করে দেব। এবার ছাতি ভাজিতক 10, মানে ছাতি যা থাকবে তার 10 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। তো এখানে আমি 4 ইঞ্চির মতো নিচ্ছি। তো এই দাগটা এইভাবে লম্বা লাইন টেনে দেব। ওপরে 4 নিয়েছি, নিচেও 4 নেব। নেওয়ার পরে এখানে যে 3 ইঞ্চি দাগটা নিয়েছিলাম টেকিংয়ের জন্য, যে খাপটা তৈরি হবে তার জন্য, সেটা এখানে তুলে নেব। তারপরে এখান থেকে আমি স্ট্রেট লাইন একটা দিয়ে নেব। এরপরে কি করব, এখান থেকে যে কোণ হয়ে আছে বগলের এল লাইনের সঙ্গে মিডিলে মিলিয়ে দেব এইভাবে। তারপরে এখানে যা থাকবে, যেহেতু আমি এখানে 3 টেকিং দিচ্ছি 3 ইঞ্চি, তো তার হাফ 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি এখান থেকে এইভাবে দাগটা সোজা তুলে নেব। তারপরে দেখুন এখানে কোণ হয়ে আছে, কোণটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। তারপরে কি করব, এখান থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আপনারা তুলে নেবেন, আর এদিক থেকে 3 ইঞ্চি যেমন নিচে দিয়েছিলাম ওপরেও 3 ইঞ্চি লাইনটা সোজা তুলে নেব। তারপরে এইভাবে হালকা করে আপনারা শেপ দিতে পারেন বা এইভাবে শেপ স্কেল ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি কিন্তু হালকাভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে কি করব, এখানে দেখুন কোণ হয়ে আছে, এই কোণটা কিন্তু আমাদের ভেঙে নিতে হবে, না হলে কিন্তু এই জায়গাটা পয়েন্ট হয়ে যাবে। তো এইভাবে শেপ দিয়ে আমি হচ্ছে কোণটা ভেঙে নিলাম। তারপরে কি করব, এখানে থেকে এই পর্যন্ত কতটা মাপ হচ্ছে দেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে দেখে নিতে হবে কতটা বেশি হচ্ছে। তো আমার এখানে 1/2 ইঞ্চি বেশি হচ্ছে, তো আবারও আমি এখানে বারবার চেক করে দেখে নিচ্ছি যে কতটা বেশি হচ্ছে, তাও 1/2 ইঞ্চি বেশি হচ্ছে। তো এখানে 1/2 ইঞ্চি হলে এখানে আপনারা নিয়ে নেবেন 1 ইঞ্চি, আর এখানে নিয়ে নেবেন 1/2 ইঞ্চি। এটা সূত্র নিয়ম। আর আপনারা এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবেন তিরছাভাবে, আর এই দাগের সঙ্গে এই দাগটা এইভাবে মিলিয়ে দেবেন। তো দেওয়ার পরে দেখুন টেকিং দিতে হবে। তো সামনে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি টেকিং দিতে হবে। এখানে আমি হচ্ছে সামনে হুক করছি, তো টেকিংটা আমি হচ্ছে দেখাবো না, সেই জন্য এখানে টেকিংটা রিমুভ করে দেবো। আর এইভাবে কাটিংটা করব। আর যদি আপনারা পিছনে হুক করেন তাহলে কিন্তু টেকিংটা দেখা যাবে। তো এইভাবে কাটিংটা প্রথমে করে নিচ্ছি, আর এই জায়গাটায় আমি হচ্ছে একটু বেশি করে কাটিংটা করে রাখবো। এইভাবে যেমন ড্রয়িং করেছি ঠিক তেমনভাবেই কিন্তু আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। এরপরে এই পর্যন্ত আমি কাটিং করে থেমে যাব, আর এই ধার থেকে কাটিং করে আমি থেমে যাব। এবারে কি করব, টেপ নেব, নিয়ে এই দাগের ওপর কোথায় থেকে জুড়ছি কিন্তু অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, এইভাবে জুড়ে নেব। এরপরে কি করব, পুরোটা কেটে নেব। দেখুন কোথা থেকে কাটছি একটু লক্ষ্য করুন, এই জায়গা থেকে কিন্তু আমি এটা পুরোটাই কেটে নেব। কেটে নেওয়ার পরে এইখানে আমি যখন পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিল করে বসাবো তখন দেখছি এখানে 1 লাইনের মতন একটু কোণ হয়ে আছে, তো আর একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি। পুরো 1 লাইন, খুব বেশি না, হালকা করে 1 লাইনের মতন কেটে নিলাম। তো তারপরে পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিল করে এইভাবে বসিয়ে নেব, নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বসিয়ে নেব, লাইনের সঙ্গে লাইনটা পুরোটা মিলিয়ে দেব। তারপরে টেপ আটকে রাখবো।
এখানে কি একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে 3 ইঞ্চি যে খাপটা হওয়ার জন্য আমি গ্যাপ দিয়েছিলাম সেই খাপটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে বগলের দিকে টেকিংটা দেওয়াতে। কিন্তু এখানে যে অনেক সময় হয় না প্রিন্সেস কাটে বগলের কাছে ফুলে থাকে, এই ফোলা ভাবটা কখনোই হবে না। আর এখানে যে 6 ইঞ্চি মোহর লাইন নামিয়েছিলাম তার হাফ করে নিয়ে 2 সুতো এইভাবে তিরছা দাগ টেনে নেব আর পিছন পাটটা এইভাবে বসিয়ে নেব। লাইনে লাইনে মিল করতেই হবে। তো করে নেওয়ার পরে যেখানে আমার শেষ হচ্ছে পিছন পাটটা সেখানে একটা দাগ দিয়ে নেব। তো এইভাবে দাগটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে বগলের শেপটা দিয়ে নেব। তো প্রথমে লাইন টেনে নিচ্ছি, নিয়ে হালকাভাবে কিন্তু বগলের শেপটা দিয়ে নিতে হবে। সেলাই করার সময় একটু কম বেশি হলেও পরে কিন্তু শেপ দেওয়া যাবে। তো এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পরে টেপটা আমি উঠিয়ে নেব এইভাবে হালকা করে। তো এইভাবে টেপটা উঠিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন প্রিন্সেস কাটের এই পার্টটা কি করব, যেমন আছে হুবহু কিন্তু আমি কাটিংটা করে নেব। তো এতটা ডাট দেওয়ার পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কাগজ বাদ চলে গেছে। তো এর জন্য কিন্তু আরও পারফেক্ট ফিটিংস হবে। আর এই দিকটা দেখুন এইভাবে তিরছা হয়ে গেছে, এটা কিন্তু হবেই। তো যেহেতু আমি টেকিংটা দিয়ে দিয়েছি, তো এবারে কী করব, মার্জিনগুলো নিয়ে নেব। তো মার্জিন এইভাবে সেলাই মার্জিন এটা হচ্ছে হুক পটির ঘরের কাছে নিতে হবে। আপনারা ইচ্ছা মতন এখানে নিতে পারেন 200 300, আর এদিকেও আপনারা ইচ্ছা মতন নিতে পারেন। এখানে হাফ ইঞ্চিও নিতে পারেন আর 200ও নিতে পারেন, কিন্তু এখানে যা নেবেন কিন্তু এখানেও তাই নিতে হবে। হুক পটির ঘরের কাছে কিন্তু আপনারা যা খুশি নিতে পারেন, কিন্তু এই দুটো পার্টে আপনারা একই মাপ নিতে হবে। তা যেমন আছে তেমনই হুবহু কাটিং করে নেব। এবারে একটা জিনিস আপনাদের অবশ্যই করে করতে হবে, যেটা পয়েন্ট আমি দিয়েছিলাম দুটো পার্টেই কিন্তু পয়েন্টের মার্কিং আপনাদের করে নিতে হবে। এবারে আমি হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য আমার দিকে আমি ভাঁজ লাইন রেখেছি আর 4 ভাঁজে কাপড়টা নিয়েছি। তো হাতার ঝুল আছে 10 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই যোগ করে নিতে হবে। 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো দুটো দাগ এইভাবে লাইন সোজা হওয়ার জন্য দিয়ে তারপরে হচ্ছে এইভাবে দুটো দাগ মিল করে দিলাম। তারপরে এখানে গ্যাপ দেবো, দেখুন 3.75 গ্যাপ দিয়ে দিচ্ছি, 3.75 100 মতন গ্যাপ দিচ্ছি। তো হিসাবে যা আসবে তাই এখানে দিতে হবে তো গ্যাপটা। তো আপনারা দেখে নেবেন, হাতা কাটিং করার অনেক রকম নিয়ম আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তারপর মুহুরির হাফ, তারপরে 1.5 ইঞ্চি, তারপর বগল যা আছে বগলের হাফ এখানে নিতে হবে। তারপরে কিন্তু 1.5 ইঞ্চি, যেমন ছাতির লাইনে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখেছিলাম তৈরি ব্লাউজে পরে বাড়ানোর জন্য যেটা রাখতে হয় সেটা এইভাবে রেখে দিলাম। তো এরপরে দেখুন 1.5 ইঞ্চির কাছে একটা দাগ দিয়ে দেবো আর বগলের হাফ করে নেব। হাফ করে নেওয়ার পরে এদিক থেকে আমি 75 বা 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে শেপ স্কেল দিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। শেপ স্কেলটা ঠিক যেভাবে আমার শেপ ঠিক হচ্ছে সেইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে শেপ স্কেলটা এইভাবে বসাতে হবে। তো এইভাবে আমি তালপাত কাটিং করে নিচ্ছি। যতটা পিছনের দিকে বাড়িয়েছিলাম, যেমন 1 ইঞ্চি পিছনে পাটের জন্য শেপ দিয়েছিলাম, তালপাতের জন্য 1 ইঞ্চি তালপাত কাটিং করব। তারপরে কি করব, এখানে হচ্ছে 5 ইঞ্চিতে একটা মাপ নিয়েছিলাম। তো এখানে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে 5.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। মুহুরির হাফ 5 ইঞ্চির হাতের মুহুরির হাফ নেব এখানে। আর এটা হচ্ছে আমার লুজিং, অবশ্যই লুজিংটা রাখতেই হবে, নাহলে কিন্তু হাতা টোটালি হাত থেকে কাঁধ পর্যন্ত উঠবে না, টাইট হয়ে যাবে। এরপরে আমি এইভাবে কাটিংগুলো যেমন ড্রয়িং করেছি তেমনভাবেই কিন্তু কাটিংটা করে নিচ্ছি। তো আমার এখানে কাটিং করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো তালপাতটা এবার কাটিং করে নিচ্ছি। তো এরপরে হচ্ছে এই পার্টগুলো মেন কাপড়ের ওপরে কাটিং করব। তো কিভাবে বসাবো সেটাও কিন্তু খুব দরকারি। শুধুমাত্র এই পার্টটা কি করব, যেমন নিচের দিকে বেঁকে গেছে এভাবে বেঁকেই কাপড়টা বিছাতে হবে, আর শুধু ওপরের দিকটা কিন্তু সোজা রাখতে হবে, গলার দিকটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।